আসসালামু আলাইকুম। তো সকাল নয়, আমি ভোরে নামাজ পড়েই গরম জল খেয়ে নিচ্ছিলাম। কারণ অনেক বেশি আমি মোটা হয়ে গেছি। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে অতিথি আসার কথা। তো সেজন্য অনেক কিছুই এখানে বাজার করে নিয়ে চলে এসেছিলো। আর আমি কিন্তু বৈদ্যনাথের এই যে হানিটা দেখছো, আমরা বেশিরভাগ গ্রামে থাকি, তো পিওর যে হানিটা থাকে সেটা মধু, সেটা কিন্তু আমরা পেয়ে যাই। যখন না পাই তখন কিন্তু বৈদ্যনাথের এই যে মধু বা তোমার ডাবরের ওই দুটোর মধ্যে একটা নিয়ে থাকি। তো কেনাগুলোতে কিন্তু চিনি মিক্স থাকেই একটু, মানে চিনি বলো বা যাই থাক, অনেক কিছুই মিক্স থাকে। তারপরেও কিন্তু এটা বেশ ভালোই লাগে। আর একটু কিন্তু চিনি এটা তো মিক্স ছিল। তো এখানে আমি লেবু জল খাচ্ছিলাম। আমি কিন্তু এইভাবে কিন্তু আমার খুব ভালো লাগে, আর আমি এইগুলোই করছিলাম। দেন অনেকগুলোই আমি কিন্তু ছাঁকি না, পরে আমি এগুলো তুলে ফেলে দিই, মুখে দাঁতে করে তুলে দিই। তো এটা নষ্টও হয় না, আর একটা জায়গাও লাগাতে হয় না, ছাকনা লাগাতে হয় না। আমি কিন্তু সেই জোগাড়ু টাইপের, যেটা আমার সহজে হয়ে যায় সেটাতে আমি কষ্ট করি না, এইরকম ব্যাপার। আর আমি একটু জল নিয়ে একটু নেড়ে দিচ্ছিলাম, কারণ একটু চিনি মিক্স থাকার কারণে কিন্তু এইগুলো বসেই থেকে যায়। সেই জন্য আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছিলাম, তারপরে আবারও জল দিয়ে নিলাম। আর এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেটা পিওর যে মধুটা হবে, গ্রামে থাকলে বেশিরভাগ লোকেই ওটা পেয়ে যায়, বাট এখন আমরা পাইনি। পেলে পরে আর একটা নেব। আর ওটার কালারটা একদমই ডিফারেন্স টাইপের হয়, এইরকম কালার আসে না, খুবই সুন্দর একটা কালার আছে। আর আমি কিন্তু মধু চিনতে পারি খুব ভালো, কারণ আমি ছোটো থেকেই খাই বেবি, সেই জন্য নাকি জানি না, কিন্তু আমি ভালো বুঝতে পারি। আর এখানে কিন্তু এই যে তেলটা দেখছো, এটা কিন্তু আমি নিজে বানিয়েছি। নারকেল তেলটা তো আছেই, ওটা কেনা। তারপর আমি বানিয়েছিলাম। তো আমি ভোরে সকাল সকাল এটাই মেখে নিচ্ছিলাম একটু, কারণ আমার গ্লিসারিন মাখা হয়নি আগের দিন, সেই জন্য আরও। আর এখানে তারপরে আবার খাওয়া দাওয়া শুরু করে দিলাম সকাল সকাল উঠে, কারণ আব্বুর বকা খাওয়ার থেকে আগে আমরা খাবারটা খেয়ে নিই। আর সকালে কিন্তু আমি একবার বকা খেয়েও নিয়েছিলাম। আমি ভাবলাম সাথে একটু চা মুড়িও খেয়ে নিই, তো সেই জন্য চা মুড়িও খাচ্ছিলাম। দেন উঠে আমি ঘর খাওয়া শেষেই কিন্তু আমি ঘরটা মুছে নিলাম। আর ঘর মুছতে আমার বেশ ভালো লাগে। আমি কিন্তু খাটের নিচ থেকে শুরু করে সোফার তল, আবার আলমারি, সব কিছুর তলগুলো একদম পারফেক্টভাবে মুছে ফেলি। আর মুছতে মুছতে কিন্তু আব্বু মিষ্টি নিয়ে এসেছিলো, আর আমাকে বলছে এখনই রাখ, তো আমিও রেখে দিলাম। আর এই দেখো আমার দিদির লুচি। আমার দিদি কিন্তু খুবই সুন্দর লুচি বানায়, খেতে খুবই ভালো লাগে। যখন ভাই ছিল তখন কিন্তু আমার ভিডিও বানানো হয়নি। হটপটটা কিন্তু আমার সঙ্গে পরে ভেঙে গেছে কিছুদিন আগেই। আর এই দেখো লুচি কিন্তু আয়ান খাচ্ছিলো, আর আয়ান বলছিলো দারুণ হয়েছে। আর সত্যি খুবই ভালো বানায় আমার দিদি। আর আমি টুকিটাকি কাজগুলোই করছিলাম। এই দেখো এখানে বেগুন বেগুন ভাজি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু রান্না আমি পছন্দ করি না। আর বেগুন আমার অ্যালার্জি আছে, কিন্তু আমি অল্পই খাই। রান্নাটা অল্প কি একদমই খাই না বলতে পারো। আর এখানে কিন্তু এগুলো আমার ফুপুই ধুয়ে দিয়েছিলো। আমার খুবই ঠান্ডা লাগছিলো, আমার তো একদমই হচ্ছিলো না, তো আমার ফুপুই এগুলো করে দিয়েছিলো। আর এই দেখো আমার দিদি কিন্তু চুলোতে ফ্রাইড রাইস করছিলো। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, ওই বলছিলো তুই কি তোর নামে চালিয়ে দেবো, ভিডিওটা কি তোর নামে চালিয়ে দিবি যে তুই বানাচ্ছিস? তা আমি বললাম না না, আমি তোকেই ডেডিকেট করে দেবো যে তুই বানিয়েছিস, এটা আমি সবাইকে বলে দেবো। আর সত্যি বলতে আমার দিদি এগুলো সবই ভালোই বানায়। আমিও ভালো বানাতে পারি, তার জন্য না, কিন্তু বেশি হলো আমার দিদিই বানায়। আর ঘরটাও আমি দেখছিলাম যে একদমই খুব সুন্দর ঘর আমার। আসলে আমার এই ঘরটা খুবই ফেভারিট, কারণ এখানে আমি থাকি। আর কালারটা আমাদের কিন্তু আমারও জন্মের আগের কালার, তো নতুনভাবে আবার করিয়েছি, নিচটা কিন্তু করানো হয়নি। তো ওটাও ইনশাল্লাহ এবার করিয়ে নেব। আর এই যে পর্দাটা দেখলে, ওটা কিন্তু জঙ্গিপুর থেকে, আমার ওটা খুবই ফেভারিট, আমি পছন্দ করে কিনেছিলাম। দেন ওখানে কিন্তু আমি একটু মাংসও খেয়ে নিয়েছিলাম। স্নান টান করে এই দেখো আমি এখানে জুস খেয়ে নিচ্ছিলাম। আর আয়ানকে জিজ্ঞাসা করছিলাম, ওই বলছিল যে ওর পেটটা লোড আছে, তো আমি ওকে লোভ দেখিয়ে দেখে খাচ্ছিলাম, ওই খুবই পছন্দ করে। আমি আবার রান্নাঘরে চলে গেছিলাম এইগুলোই দেখতে, আর একটা মিষ্টি নিয়ে পালিয়ে এসেছিলাম খাবো বলে। আর এখানে কিন্তু এই মিষ্টিগুলো আমার খেতে বেশ ভালো লাগে। ওপরটাতে একটু কী আর বলবো, আমি বলে বোঝাতে পারবো না। আয়ানকে বললাম একটু খাবি, ওই কিন্তু একটুই খেয়েছিলো, কারণ ওই ভাবছিলো কীরকম হবে না হবে, ওই মিষ্টি খেতে সেভাবে পছন্দ করে না। তারপরে যখন আমি খেয়ে এইটুকু দেখলো যে,
তখন কিন্তু ওর খেতে খুব ভালো লেগেছিলো। আর তারপর ওই আবার কিন্তু দুটো খেয়ে নিয়েছিলো, আর আমি খাবার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু ওই নিজেই খেয়ে দিয়ে ফেললো। কি আর বলবো, আর ছিলও না বেশি। তো কোনো ব্যাপার নয়, ওকে আমি অনেক বেশি ভালোবাসি। আর আমিও খাচ্ছিলাম, আমরা কিন্তু একদমই লেট করে খাচ্ছিলাম, কারণ যাদের আসার কথা ছিল তারা দেরি করেই এসেছিলো। আর মুগের ডাল কিন্তু আমি খেতে পছন্দ করি না। আর আমার দিদি মানে খুবই ভালোই বানিয়েছিলাম, একটু টেস্ট করে দেখলাম। আর ফ্রাইড রাইসও কিন্তু আমি খাই না মিষ্টি হলে পরে। ওটা মানে ফ্রাইড রাইস বলো বা বিরিয়ানি বলো, যদি বেশি চিনি দিয়ে দেয় তাহলে কিন্তু আমি সেই জিনিসটা আর খেতে পারি না। তো দুটোই মানে পারফেক্ট হয়েছিলো, সেই জন্যই আমি সেদিন খেয়েছিলাম। মাংস, দুটো বেগুন ভাজি আর স্যালাড আমার খুবই পছন্দের। তারপরেই কিন্তু আমার ঘরটায় দেখলাম যে মানে কিছু লোক এসেছিলো, তার মধ্যে একজন কিন্তু সিগারেট খেয়েছিলো। আমি এটা একদমই পছন্দ করি না, আমার না সিগারেটের স্মেল পছন্দ না, সিগারেট কেউ খাক সেটা পছন্দ। তো আমি কিন্তু ঘরটাকে পরিষ্কার করে নিলাম, মানে ঝেঁটিয়ে আবার ঘরটাকে মুছে নিয়েছিলাম। তারপরেই কিন্তু এই যে ছোপা থাকে যেগুলো নারকেলের ছোপা, ওটা মানে জ্বালিয়ে দিয়ে ওর ওপরে ধূপ দিয়ে দিয়েছিলাম। তো ঘরটায় কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট আসছিলো, আর সাথে কিন্তু অনেক বেশি ধুয়োও হয়ে গেছিলো। দেন আমি এগুলো দিয়ে আমি একটু কফি বানিয়ে নিলাম, কারণ মাথায় প্রচণ্ড ব্যথা করছিলো, তো কফি খেয়ে নিচ্ছিলাম সেই জন্যই। আর তারপরে আবার রাতে লুচি খাওয়ার ভিডিওটা আমি বানাতে পারিনি। তারপরে আবার